হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাইও কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম তোমাদের সামনে। সকাল সকাল দেখছো বাবার ঘরে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। যদিও বা বাবা অনেকটা সকালেই উঠে চলে গেছে, দোকান খুলেছে, দোকানের ধূপধুনা ওনার যা যা কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমারও এদিকে কিছুটা কাজ করে তারপরে আসলাম বাবার ঘরে বিছনা টিছনাগুলো গুছিয়ে নিতে। তো এদিকে বিছনার চাদরটা মোটামুটি গুছানো হয়ে গেছে। তো তারপরে এদিকে বালিশগুলো কিন্তু আমি আলাদা জায়গায় রাখি বন্ধুরা, কেননা এই ঘরটায় যেহেতু বেশি হই হুল্লোড়, বিছনার উপরে মানুষ বেশি ওঠানামা করে, তাই বিছনার উপরে আর বালিশ টালিশগুলো রাখি না। কেননা বাচ্চাদের হই হুল্লোড় বুঝতেই পারছো, তাহলে বালিশগুলো আর জায়গায় থাকবে না, সেই কারণে। আমি উঠেছি বন্ধুরা অনেকটাই সকালে, আর আমার মোটামুটি কাজকর্ম হয়ে গেছে। এদিকে কুচো কাচাগুলো উঠে পড়েছে, এই যে এই দেখো মেয়ে এখনো উঠে শুয়ে রয়েছে, আর এই যে দিদিও ঘুম থেকে উঠে পড়েছে। উঠে নিয়ে আমি ঠাকুরঘরটা পরিষ্কার করলাম, এই যে কাটামাটা সব সরালাম, ঘর দোর ঝেটানো হলো। তারপরে দেখো বালতি করে সমস্ত জামা কাপড় রেখে দিয়েছি, যা যা কাচবো এবার ওগুলো সমস্ত কিছু কাচবো, কেচে টেচে নিয়ে ঘর দুয়ার মুছবো, ঠাকুরের বাসনগুলো সব মাজবো। এখনো মোটামুটি কাজ আছে, সমস্ত একদম কমপ্লিট হয়নি। তো চলো চটাপট করে কাজগুলো করে নিই। তো তারপরে আর কি বন্ধুরা, সকালের ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। ব্রেকফাস্টে রয়েছে এই যে দুই কোচো কাচার জন্য দুধ, আর এইদিকে আমি আর দিদি খাচ্ছি খই মুড়ি। আগের দিন যে লক্ষ্মী পুজো হলো ওটারই প্রসাদ, খই মুড়ি নাড়ু। তো তারপরে এই যে বন্ধুরা, এই দেখো রান্নার ভিড়ে চলে এসেছি। রান্না করব আজকে ডিমের ভাজা। আর কি কি রান্না করেছি বলো তো? আজকে ডিম ভাজা করেছি, যেহেতু সকালবেলা মাছ টাছ আসেনি বন্ধুরা পাড়ায়। তো কি করব বলো, কিছু তো করার নেই। আর এই ডিমগুলো যে দেখছো না বন্ধুরা, এটা কিন্তু আমাদের নিজস্ব মুরগির ডিম, জানো তো। তো যাই হোক, ওইদিকে দিদি যাচ্ছে স্নান করতে, আর এই দেখো এদিকে দুটো কুচো এদিকে শুয়ে শুয়ে এই যে খেলা করছে। তো যাই হোক, খেলা করছে করুক ওরা। আর এইদিকে আমি আমার সর্ষের তেলটাও রোদে দিয়ে দিলাম। তো তারপর আর কি বন্ধুরা, এই যে দুপুর যেহেতু হয়ে গেছে, আমারও স্নান ধান করে চলে এসেছি। তারপরে কি কি রান্না করেছি তোমাদের সাথে তো আর সেরকম করে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম একবারে দুপুরের ভাতটা বাড়ি, আর তোমাদের সাথে একবারে শেয়ারও করা হয়ে যাবে, তাই না? তো এই দেখো রান্না করেছি ভাত। ভাতটা তো রান্না করতেই হবে, আর না কি খাবো। তো ভাত করেছি, ডিম ভাজি করেছি, আর করেছিলাম পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটু বেশ ভাজা কালিজিরা দিয়ে। আর এই যে ঘন করে ডাল করেছি। তারপরে এ দেখো বন্ধুরা, বড়মশাই বলছে মাছ আসেনি, মাছ নাওনি। তা আমি বলছি যে না, মাছ আসেইনি পাড়ায়। তারপরে জাল ফেলে পুকুর দিয়ে আবার মাছ ধরে নিয়ে আসলো, জানো তো। তো তারপরে দিদিকে আমি বলছি, দিদি পুকুর দিয়ে মাছ ধরলো তোর ভাই, তুই থাক। দিদি বলছে না রে সোনাই, এখন থাকা মোটেই আমার সম্ভব না, বাড়িতে ওদিকে খুবই অসুবিধা হচ্ছে। কারণটা হচ্ছিলো গিয়ে বাবার, ওই যে বলেছিলাম নার্ভের প্রবলেম, তো ওই জন্য বাবার জন্য দিদি আরও চলে যেতে লাগছে, কিচ্ছু করার নেই। তো আর দিদিরও আজকে থাকার খুবই ইচ্ছে ছিল, আর আমিও দিদিকে বলেছিলাম যে আজকের দিনটা একটু থেকে যা। দিদি বলেছিল ঠিক আছে। তো যেহেতু বাবা ওরকম একটা খবর আসলো যে বাবার মানে শরীরটা খারাপ করছে, তো তার জন্য দিদি চলে যেতেই হবে, কিচ্ছু করার নেই। তো তার জন্য দিদি চলে যাচ্ছে, আমিও আর আটকালাম না বন্ধুরা। যাবো চুটুসের জন্মদিনের সময়, 22 তারিখে, তার আগে যাবি না? এই তখন যাবি, তখন যাবি, এই তো আর কয়দিন বাকি, 15-20 দিন। ঠিক আছে। তো বন্ধুরা দিদি এখন বাড়ি চলে যাচ্ছে, তো আমি এখন আগিয়ে দিতে যাচ্ছি না। ওই বড়মশাই তো মাছ ধরেছে, মাছগুলো কাটবো, তার জন্য সবাইকে একটু টাটা করে দে। টাটা। চ। আর মেয়ে এদিকে যে পড়ছে, দিদিমণি পড়াতে এসছে। আসবা হ্যাঁ, আমার দিকে তাকাও, আবার আসবা হ্যাঁ, কবে আসবা? আসবা তো? আচ্ছা, বন্ধুদের সবাইকে একটু টাটা করে দাও, ভালো করে বলো টাটা। আচ্ছা। তো তারপরে আর কি বন্ধুরা, দিদি এই দেখো দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়েছে। এই যে ঘর থেকে বেরিয়েও পড়েছে দিদি একেবারে। আমাদের চুটুসটা দেখো আগে আগে হেঁটে চলে যাচ্ছে। বাচ্চা মানুষ, গাড়ি ঘোড়ার নাম শুনলে ভীষণই আনন্দ হয়, সেই আনন্দে আগে আগে হেঁটে চলে যাচ্ছে। তো এই যে এদিকে দিদিকে আমি একটু রাস্তা অবধি আগিয়ে দিতে গেছি, আর এই পাশে দেখছো এটাই কিন্তু আমাদের দোকান বন্ধুরা। তো দিদি বলছে যাস কিন্তু, আমি বলছি হ্যাঁ যাবো, আমি যাবো হচ্ছিলো সেই চুটুসের জন্মদিনে। তো তারপরে আর কি বন্ধুরা, এই দেখো এদিকে দেখতে দেখতে আমার সন্ধে দেওয়াও হয়ে গেছে। এই যে আমার সন্ধে জ্বালা কমপ্লিট। তারপরে কি জানো তো বন্ধুরা, এই দেখো আমাদের সুখের ঘরে সুখমণিরা, এই যে এরা কিন্তু এখন কি বলবো খুব জ্বালাতন করছে, জানো তো বন্ধুরা, কদিনের আগের থেকেও বেশি এখন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে আসলাম তোমাদের সামনে আবারও সকাল সকাল সমস্ত কাজকর্ম কমপ্লিট করে। এখন বাজে সকাল 9:30, 10টা হয়নি, 9টা 9:30। তো এখন থেকে আমি ব্লগটা শেষ করতে যাচ্ছি, বলতে গেছি এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো যাই হোক, এখন কালকে রাতে যেহেতু ব্লগটা শেষ করতে পারিনি, তাই মনে হলো আজকে সকালবেলা ভিডিওটা স্টার্ট করে দিই। কালকে দিদি যেহেতু বাড়ি চলে গেছিলো, মনটা ভীষণই খারাপ ছিল। দিদি বলেছিল 2 দিন থাকবে, কিন্তু থাকতে পারলো না, একটা সমস্যা হয়ে গেছে, ওই জন্য দিদি আরও থাকতে পারলো না। ওর জন্য দিদি আরও বাড়ি চলে গেলো, চলে যেতেই লাগলো বাড়িতে আর কি।
প্রচুর হাব লাগছে বন্ধুরা। আর কালকে আরও যেহেতু উপোস টুপোস ছিলাম তো, মানে শরীরে এনার্জি লাগছিল না, ওই জন্য আর ক্যামেরা অন করে আসতে পারিনি। দিদি যেই বাড়ি চলে গেছে সন্ধ্যাবেলা গদুয়া ঝেঁটিয়ে নিয়ে সন্ধ্যাবেলা একটু টিফিন করে সাথে সাথে মানে আর কি বলবো, বিছনায় সেই যে ঘুমিয়েছি, উঠেছি রাত্রি 11টার সময়। বড়মশাই বাড়ি আসলো, সেই ঘুম থেকে উঠেছি। আর 11টার সময় ভাত টাত খেয়ে নিয়ে আবারও সেই ঘুম, একবার ঘুম ভেঙেছে সকাল 6টার সময়। তার মাঝে জল তেষ্টাও পাইনি, কিচ্ছু না, সেই যে ঘুমিয়েছি। এত শরীর দুর্বল ছিল, জানো না তো কী বলবো। আর এখন দেখছি দুদিন ধরে একটা প্রবলেম হচ্ছে, হট করে উঠে মানে বসে দাঁড়াতে গেলে না চোখ মুখ অন্ধকার দিয়ে আসছে। মানে এটা যত সময় আমার হচ্ছে প্রেশার লোড দিয়ে দেখি প্রেশারটা একবার চেক করাবো। মেয়ের ওদিকে মন খারাপ, বুনি চলে গেছে, বুনির সাথে খেলা করছিল। মেয়ের ওদিকের জন্য মন খারাপ রয়েছে। মেয়ে বলছে বুনি কেন থাকলো না, বুনি আর দুদিন থাকতে পারতো। আমি বলছি মনি তো থাকবে বলেছিল, একটু প্রবলেমের জন্য থাকতে পারিনি, সমস্যার জন্য। তো কালকে রাত্রে আবার দিদি ফোনও করেনি, নেটওয়ার্কের প্রবলেম ছিল নাকি তার জন্য ফোনে পাইনি। তার টেনশন হচ্ছিল, আমি বলছি ফোন করলো না কেন এখনও। তো সকালবেলা ফোন করে বলছে যে তোর ফোনে নেটওয়ার্কের প্রবলেম ছিল, ফোনে পাইনি তাই। তো বড়মাসের ফোনে ফোন করে বলে দিয়েছিল যে পৌঁছে গেছি, ফোনকে বলে দিই, কিন্তু বড়মাসাই তো কাজে ছিল। আর আমি ঘুমে এত ঘুমের ঘোর যে বড়মাসাই এসে বাড়ি এসে বলছিল, কিন্তু অতটা মানে খেয়াল করিনি, এত চোখে ঘুমের ঘোর ছিল বন্ধুরা। কাজকর্ম এখন সমস্ত কিছু হয়ে গেছে, একটুখানি পাকার হাওয়ার নিচে বসেছি। এবার যাবো স্নান করতে, স্নান করে এসে আবার রান্না করবো, যেহেতু আজকে শনিবার নিরামিষ রান্না করতে হবে। তো রান্নাবাড়ি দেখা যাক কী হয়। তো চলো বন্ধুরা, আজকে আমাকে টাটা করে দিচ্ছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার সত্যি বলছি ভীষণ 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 ভালো লাগে। আমি প্রত্যেকের কমেন্টে একটু করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আজকে মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা মিষ্টি ব্লগের সাথে। লাভ ইউ স্যার।